আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি এখন যাচ্ছি ছেলের কলেজে। ছেলে তো প্রায় এখন কলেজে একা একাই আসে, তাই ভাবলাম আজ একটু যাই। আর একটু তো শীত পড়ে গিয়েছে, বাইরে ঠান্ডা। আর এই কয়দিন তো ছেলে একাই এসেছে। আর এই তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এই তো যাচ্ছি, একটু রেডি হয়ে নিচ্ছি। আর যেতে যেতে যদি পারি আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত আমাদের পাশে থাকুন। তো চলুন আমাদের সাথে। আর এই তো ছেলের কলেজে এসে পৌঁছে গেলাম। কলেজে এসে দেখি আজ 12টায় ওদের ছুটি হয়ে যাবে এবং 12টার পরে তারা সবাই বাস্কেটবলের সামনে এসে প্রিন্সিপাল দাঁড়াতে বলেছে, কি যেন বলবে। পরে যে দেখছি বাচ্চারা সবাই 12টার পরে বের হয়ে এই যে বাস্কেটবলের গ্রাউন্ডের নিচে সবাই এখন লাইন হয়ে দাঁড়াবে। এখানে কিন্তু টিচাররা ইনস্ট্রাকশন দিচ্ছে যে 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 গ্রুপের সবাই যেন সেভাবে লাইন ধরে দাঁড়ায়। পরে শুনতে পারলাম যে কালকে তাদের দৌড় প্রতিযোগিতা আছে এবং সেটা হবে সংসদে যে চন্দ্রিমা উদ্যান, সেখানে যেতে বলেছে সকাল 6টায়। এটা যার যার ইচ্ছে সে যাবে, আর যারা অংশগ্রহণ করেছে তারা তো যেতে বাধ্যতামূলক। কিন্তু আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, সে বলল যাবে না, কারণ তার কিন্তু কালকে সকাল 7টায় কোচিং আছে। আর আমরা কলেজ থেকে বের হয়ে খামারবাড়ি নেমে আর মেট্রো রেল স্টেশনের সামনে একটি খাবারের দোকান আছে, সেটা ফুটপাতেই, সেখানে গরম গরম খাবার বিক্রি করে। ছেলেকে বললাম যে আজকে সেখান থেকে খাবারগুলো কিনে দেখি কীরকম খেতে। আসতে অনেক সময় লাগে। তাড়াতাড়ি করেন। ভেজিটেবল দেওয়া, নেন না, দেন দেন। তাড়াতাড়ি বলেন। এটা দুটা। আগে টাকা দিয়ে নেন। 100 টাকা দিয়েছে। 100 টাকা হয়েছে। আর এই তো আমরা মতিঝিল এসে জ্যামে বসে আছি। এত জ্যাম ছিল আজকে মতিঝিলের এখানে। আর এখানে যে টিকাটলির রাস্তাটা মতিঝিলের সোজা গিয়ে ওইখানে আবার রাস্তা কাটতেছে, এই জন্য এত জ্যাম। এখানে আমরা আধা ঘন্টার মতন রাস্তা দিয়ে তাহলে বের হয়ে যাই। আর এই তো আমরা বাসায় পৌঁছে পরে আমি ঘর মুছলাম, আর ছেলে তো গোসলে ঢুকে গিয়েছে। আর যাওয়ার সময় কিন্তু ডাল ভাত আর চিংড়ি মাছ ভুনা করে গিয়েছিলাম। আর ভেবেছি যে কলেজ থেকে এসে আজ একটু ভর্তা বানাবো। কয়েকদিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করছিল, কারণ প্রচুর গরম ছিল বলে বানাইনি। আর আজকে যেহেতু ঠান্ডা, তো ভাবছি যে ভর্তা বানাই। পরে দেখতে দেখতে 3 পদের ভর্তা বানিয়ে ফেললাম। এটি ছিল আপনার চিংড়ি মাছ, আর এটিকে আমি ভালোভাবে ভেজে তারপর পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এখানে ছিল কালিজিরা ভর্তাটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর এখানে ছিল চাপা শুটকির ভর্তা।
আর এই যে ধইনা পাতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছাদে লাগানো যে গাছ ছিল আপনাদের দেখিয়েছি, সেই গাছের ধইনা পাতা। আর এই তো আমি এখানে ভর্তাটা দ্রুত বানিয়ে ফেলছি, কারণ ছেলে গোসল করে বের হয়ে নামাজ পড়ে ভাত খাবে। তাই আগে ছেলে তো আপনি চিংড়ি মাছের ভর্তা, শুটকির ভর্তা খায়, সে কিন্তু কালিজিরার ভর্তা খায় না। তাই ভাবলাম যে ছেলে যে 2 পদের ভর্তা পছন্দ করে সেই দুটাই আগে বানিয়ে দেই, পরে শেষের দিকে আমি কালিজিরা ভর্তা বানাবো। আর এখানে ভর্তা বানানোর পর পাটায় ভাত মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপর আমি একটু পাটার ভিতরে ভাত নিয়ে তারপরে সেটা মেখে তারপর খেয়েছি। সকল ভর্তা বানানো শেষ। এটা ছিল কালিজিরার ভর্তা, এটা ছিল শুটকির ভর্তা, আর এটি ছিল চিংড়ি মাছের ভর্তা। আর এই তো ছেলে টিভি দেখছে আর ভাত খাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন ভাত মাখছে আর টিভির দিকে তাকিয়ে তাকিয়ে ভাতের লোকমা মুখে দিচ্ছে। বাহিরে থেকে যে নাস্তাগুলো এনেছিলাম সেগুলো খেলাম, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু নাস্তাগুলো একেবারে বাজে ছিল। ভিতরে সব ছিল শুধু আলু, ঝালও না, মানে খুবই বাজে। এর চেয়ে আমি যে ঘরে নাস্তা বানাই সেটা 1000 গুণ বেটার। মানে একদম বাজে খাবার ছিল এটা। আমারও ভালো লাগেনি, ছেলেরও ভালো লাগেনি। আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ছেলেও ঘুম থেকে উঠলো, মুখ হাত ধুয়ে নামাজ পড়ে তারপরে সে নাস্তা খেয়ে পড়তে বসবে। তবে আজ এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।